হ্যালো গাইস, গার্লস গ্লোবাল চ্যানেল সবাইকে ওয়েলকাম। 15ই জুলাই বিটিএস এর 5 জন মেম্বার একসাথে লাইভ করে এবং এটা আর্মিদের দেখা সবথেকে ফানি লাইভের মধ্যে একটা। কিন্তু এই লাইভে বিটিএস মেম্বার্সরা আর্মিদের সাথে প্র্যাঙ্ক করে। তারা সবাই আলাদাভাবে লাইভে জয়েন হয়, অথচ তারা একসাথেই ছিল, যাতে আর্মিরা ভাবে তারা এক একজন এক এক জায়গায় আছে। লাইভের শুরুটা জাংকুক করে, এরপর ভিকে লাইভের মধ্যে জয়েন হওয়ার জন্য ইনভাইট করে। তারা জয়েন হওয়ার পর ওয়েভার্সের নিউ ফিচার নিয়ে মজা করে। তারা পুরো বাচ্চাদের মতো করছিল। তারপর তারা জানতে পারে লাইভে দু জায়গা থেকে দুজনই জয়েন হতে পারবে। তারপর জাংকুক বলে সে লাইভ শেষ করে শাওয়ার নেবে। তারপর আরএম আসে। তারপর আরএম ভিকে বলে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, অথচ তারা একই বাড়িতে ছিল। তারপর তারা বলে 3 জন কেন একসাথে জয়েন হওয়া যাবে না, 4 জনের জন্য আপিল করব। তারপর আরএম বলে না না 7 জনের জন্য। তারপর ভি বলে ভি অনেক আগেই এটা ওয়েভার্সকে বলেছিল। তারপর ভি বলে ভি শুধু বিটিএস মেম্বারসদের সাথেই নয়, বরং আদার্সদের সাথেও লাইভ জয়েন করতে চায়, যেমন টিএক্সটি, ইয়নজুন এদের সাথে। তারপর ড্রিঙ্কের কথা উঠলে আরএম বলে জাংকুক এমন কোন একটা মেডিসিন নিচ্ছে যার জন্য সে ড্রিঙ্ক করে না। তারপর ভি তার ড্রিঙ্ক দেখিয়ে বলে আমি এইটুকুই 3 ঘন্টা ধরে খেয়ে যাচ্ছি। তারপর ভি বলে সে আগে তো খুব একটা ড্রিঙ্ক করতো না, কিন্তু মিলিটারি থেকে আসার পর সে ট্রাই করছে। এটা বলতে বলতে ভি আটকে যায়, তাই আরএম আর জাংকুক হাসছিল। তারপর আরএম বলে তেইয়ং এখন আমার থেকেও বেশি শক্তিশালী। তারপর জাংকুক বলে ও আমার থেকেও শক্তিশালী, ও এখন আমাদের হারিয়ে দিচ্ছে। তারপর আরএম বলে হ্যাঁ আমি বেশ অবাক হয়েছি। তারপর ভি বলে আরে না না এমন নয়। তারপর আরএম বলে আমি সাধারণত নিজের শরীরে ওজন নিয়ে ব্যায়াম করতাম, কিন্তু ভি এখন স্পেশাল ইউনিটে জয়েন করেছে, ওজন তোলা শুরু করেছে, এখন ওর শরীর আমাদের চেয়েও বড়। তারপর ভি বলে তোমরা তো সত্যি বলতে অনেকদিন পর ব্যায়াম করছো, আমি কিন্তু নিয়মিত করছি। তারপর আরএম বলে না আমিও ব্যায়াম করতাম, কিন্তু ওজন ছাড়া। তারপর ভি বলে তুমি যদি 2 সপ্তাহ মন দিয়ে করো তাহলে তুমি আমাকে ধরে ফেলবে। তারপর আরএম বলে 2 সপ্তাহে হবে? তারপর ভি বলে একদম হবে, কারণ জাংকুক তো ইদানিং ওজন তোলা শুরু করেছে, খুব বেশি দিন হয়নি। তারপর ভি জাংকুককে জিজ্ঞেস করে কতদিন হলো জাংকুক? 2 মাস? তারপর জাংকুক বলে ঠিক জানি না, আমি সিরিয়াসলি যখন থেকে শুরু করলাম তখন থেকেই। তারপর ভি বলে মনে হচ্ছে 2 মাস, 2 মাস 10 দিন হবে। যাই হোক আমি প্রত্যেকদিন সকাল 9:30টায় ব্যায়াম করি। তারপর জাংকুক বলে সত্যি ভি যেটা করছে সেটা দারুণ। তারপর তারা তাদের ঘুমের সময় নিয়ে কথা বলে। ঘুমানোর নমুনা তো তার আগের লাইফে জিমিন আর জাংকুক আমাদের দেখিয়ে দিয়েছিল। তারপর আরএম জিমিনকে দেখিয়ে বলে যে জিমিনকে অনেক সেক্সি দেখাচ্ছে। তারপর জাংকুক বলে জিমিন এখন সত্যিই সব খুলে ফেলেছে। তারপর আরএম বলে জিমিন এখন একদম খালি। তারপর জিমিন সামনে আসে আর তারা আর্মিদের ম্যাজিক দেখায়। তারা যে এতক্ষণ সবাইকে বোকা বানাচ্ছিল সেটা বলে। সব থেকে বোকা তো তারা হয়েছে যাদের সাবটাইটেল ছিল না আর যারা কোরিয়ান জানে না। তারা তো বুঝতেই পারেনি যে বিটিএসরা কি খিচুড়ি পাকাচ্ছিল। তারপর ভি বলে সে 3% ব্যাটারি নিয়ে লাইভে এসেছে। তখনই ভি এর ফোন বন্ধ হয়ে যায়। এরপর মেবি জিমিনের ফোন থেকে জয়েন করে। আসলে জাংকুক জিমিনকে ইনভাইট করে লাইভে জয়েন হওয়ার জন্য। তারপর আরএম বলে আমরা 7 জনের মধ্যে 4 জন এমন করেছি। তারপর জাংকুক বলে জিমিনের ক্যামেরাটা অন্যরকম। তারপর জিমিন বলে এটা অন্য ফোন। তারপর তারা একে অন্যকে ঠিক করে শুনতে পাচ্ছে কিনা তারা চেক করলো। ভি তারপর জাংকুকদের রুমে চলে আসে। তারপর সবাই হাসতে থাকে, কারণ জিমিনকে একা রেখে ভি অন্য রুমে চলে যায়। তারপর জিমিন হঠাৎ চলে যায়। তারপর এসে সে হার্ট ব্রোকেনের মতো অ্যাক্টিং করে। তারপর জাংকুক বলে হিয়ং এটা কি সত্যি অ্যালকোহল? এটার মধ্যে কি সত্যি ড্রিঙ্ক আছে? তারপর জিমিন বলে না শেষ। তারপর তারা প্রচুর হাসাহাসি আর মজা করতে থাকে। তারপর জিয়ব কমেন্ট করে বলে যে সেও লাইভে জয়েন হতে চায়। এখন সমস্যা হলো দুজনের বেশি তো জয়েন হওয়া যাবে না। তারপর ওই 3 দুষ্টু মিলে জিমিনকে টাটা বাই বাই করে দেয়। এই মোমেন্টটা ভীষণ ফানি ছিল। তারপর জাংকুক বলে জিমিন হিয়ং এত ফানি কেন? তারপর অনেক গুতোগুতির পর ফাইনালি জিয়বকে জয়েন করে ওরা। হবি তখন এয়ারপোর্টে ছিল। তারপর ভি জিজ্ঞেস করে তুমি কোন এয়ারপোর্টে আছো? তারপর জিয়ব বলে ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তারপর হবি লাইভ থেকে চলে যায় আর তার একটু পরেই লাইভটা শেষ হয়ে যায়। তো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ।